রাজধানীর বনানীর একটি সীসা বারের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে হামলাকারী পূর্ব পরিচিত, পরিবার বলছে তার মৃত্যু সন্দেহজনক। এ ঘটনায় 5 জন জড়িত বলেও জানিয়েছে পুলিশ। আসামিদের দ্রুত গ্রেফতার করতে অভিযান চলমানও বলে জানানো হয়। রাজধানীর বনানীর একটি সীসাবারের বৃহস্পতিবার ভোর 5টার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে 360 নামের একটি সীসাবার থেকে নেমে যাচ্ছেন রাব্বি নামে এক যুবক। সাথে ছিলেন তার এক বন্ধু। বার থেকে নামার সময় কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। মুহূর্তের মধ্যে রাব্বিকে টার্গেট করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে শুরু করে তারা। থামাতে গিয়ে সাথের বন্ধুর উপরও হয় হামলা। হামলাকারীর একজন ধারালো চাকু দিয়ে, আরেকজন ধারালো অস্ত্র দিয়ে রাব্বিকে উপর্যুপরি আঘাত করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত রাব্বি ফ্লোরে লুটিয়ে পড়ে। ঘটনাস্থল থেকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাব্বির মৃত্যুর খবর নিশ্চিত করেন। পরে বনানী থানা পুলিশ নিহত রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। পুলিশ জানায় হামলাকারীরা রাব্বির পূর্ব পরিচিত। রাব্বির সাথে থাকা বন্ধু খোকনকে জিজ্ঞাসাবাদ করে এ তথ্য পেয়েছে তারা। তবে কী কারণে তাকে হত্যা করা হলো সেটি নিশ্চিত করতে পারেনি থানা পুলিশ। রাব্বির সাথে যে বন্ধু খোকন ছিল, খোকনের সাথে তার 1 বছরের পরিচয়। আর এই যে আসামি, আমরা যে 21 যে মানে শনাক্তকারী যে আসামি, ওই ব্যক্তির সাথে এর আসা যাওয়া আছে, দেখা সাক্ষাৎ আছে, কথা চলে, সে তার দুইজনা পরিচিত। প্রতিদিন ভোররাত পর্যন্ত পুলিশকে ম্যানেজ করে বনানী থানা এলাকায় সীসাবার চলছে। যদিও এসব বারের লাইসেন্স নেই, এমন প্রশ্নে ওসি জানান অবৈধ বারগুলো বন্ধ করে দেয়া হবে। আর সীসাবার তো অনুমোদনবিহীন, এটা তো লাঞ্চের একটা করা আছে, তো খাবার হোটেল ডিসি কাছ থেকে অনুমোদন নেওয়া। এদিকে পরিবার বলছে রাব্বিকে হত্যা করতে পারে এমন কারো সাথে পূর্ব শত্রুতার কথা জানেন না তারা। আমরা এখন বুঝতে পারতেছি না যে কি রিজনের জন্য, যেহেতু মোহাম্মদপুরে আমাদের এলাকা হলে তো বুঝতাম যে একটা বিষয়। হত্যাকারীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন পরিবার। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।